2025 সালের এপ্রিলে পশ্চিমবঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের 2016 থেকে 20 সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ প্রক্রিয়া বদগৃহীত এবং দূষিত হিসাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বাতিল হওয়া মোট 25,735 জন শিক্ষক এবং অশিক্ষক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যার ফলে প্রায় 26,000 কর্মীর চাকরি একযোগে শেষ হয়। এ ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ণ সংকটের সূচনা করেছে। মাথায় হাত পড়ে যায় একেবারে কয়েক হাজার পরিবারের। ইনকাম বন্ধ, পরিবারের আর্থিক যোগানের কি হবে এবারে? কিভাবে চলবে ছেলে মেয়েদের পড়াশোনা? কি হবে এবারে? রাতারাতি বদলে গেল কয়েক হাজার পরিবারের জীবন। হ্যাঁ, সরকারি চাকরিও চলে যায়। সবাইকে অসৎ পথে চাকরি পেয়েছে? একদমই নয়। ছোটবেলায় শোনা সেই গল্প আজ বাস্তব। কোনটা বলেন তো? একটা পচা আম, ঝুড়ি ভর্তি ভালো আমগুলোকেও আজ পচিয়ে ফেললো। হ্যাঁ বস, ঠিক ভেবেছেন, এটা পশ্চিমবঙ্গ। কয়েক হাজার শিক্ষার্থী MA BEd করেও তো এখনও অবধি এসএসসিতে বসতেই পারলো না। এখানে প্রমোট করা হয় চপ শিল্প, ঘুগনি বানানোর শিল্পকে। হ্যাঁ, আমি জানি কোনো কাজই ছোট নয়, কিন্তু সৎ পথে মাথা উঁচু করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটাই বড় কথা। ডলি চাওয়ালা বা MBA চাওয়ালাও তো আজ কোটিপতি। নমস্কার, আমি টুবাই পাটোয়ারি। আনটোল্ড স্টোরি পরিবারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা হাইকোর্ট 2024 সালের এপ্রিলেই প্রক্রিয়াটির মহাকায় অতসংগতির ছায়া দেখে পুনর্নিয়োগ বাতিল করে, যা চ্যালেঞ্জ হয়ে ওঠে সুপ্রিম কোর্টে। শেষমেশও এপ্রিল 2025-এ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখার নির্দেশ দেয়। নিয়োগের প্রক্রিয়া অপরিমেয়ভাবে দূষিত ও ভেজালপূর্ণ। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার র্যাঙ্ক জাম্পিং, ওএমআর শিট ম্যানিপুলেশন এবং অপর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ উপস্থাপনা নানা ধরনের অনিয়মের উদাহরণ সামনে নিয়ে আসে। নিয়োগ বাতিলের প্রেক্ষিতে হুগলির বাঁশবেড়িয়া গঙ্গা হাই স্কুলে একসঙ্গে 41 জনের মধ্যে 15 জন শিক্ষক হঠাৎ করে চাকরি হারায়। বাকি শিক্ষকরা একাধিক বিষয় ও প্রশাসনিক দায়িত্ব সামলাতে বাধ্য হন। বহু স্কুলের শিক্ষক সংকটের কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, বাবা মায়ের উৎকণ্ঠায় দিন গুনছে। চাকরি হারানো শিক্ষক সমাজ প্রতিবাদে অগ্রণী ভূমিকা নেয়। 21 এপ্রিল থেকে এসএসসি ভবনের প্রবেশ মুখে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ, 40 ঘন্টার ঘেরাও এবং ট্রেন্ড এবং আনট্রেন্ড প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবি জানায়। অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিও কেন বাতিল হলো? আমরা সম্মান চাই, আমরা নিরাপত্তা চাই। রাজনৈতিক পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকে বলেন, আমি শিক্ষকদের পাশে আছি, এই বেআইনি রায়ের বিরুদ্ধে লড়াইও করব। শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ প্রকট। অনেক অভিযোগ করেছেন, অর্ধেক শিক্ষক নেই, ক্লাসে শিক্ষকের জায়গায় জায়গায় পাল্টাতেও হচ্ছে, যার ফলে পড়াশোনার মান নেমে যাচ্ছে এবং পরীক্ষা প্রস্তুতিতেও ব্যাহত হচ্ছে। শিক্ষাবিদরা বলেছেন, দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থা স্থিতিশীল করতে ডিজিটাল মনিটরিং, বহির্প্রেক্ষা মডিউল এবং স্বশাসিত পর্যবেক্ষক কমিটি খুবই জরুরি। বর্তমানে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্ত চলছে। তারা প্রক্রিয়ায় ধাঁচা, আর্থিক দুর্নীতি এবং নথি নষ্টের অভিযোগ খতিয়ে দেখছে। অনেকে মনে করেন নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠন ছাড়া আর কোনো আস্থা ফিরবে না। শিক্ষার্থীরা নতুন নিয়োগ ঘোষণা, অবিলম্বে ক্ষতিপূরণ প্যাকেজ এবং অবশিষ্ট দাবিগুলি দ্রুত মেটানোর জন্য সরকারকে চাপ দিচ্ছেন। এই প্রক্রিয়ায় দুর্নীতির যেসব মূল কারণ রয়েছে সেগুলোকে প্রধানত 4টি দফায় আমরা ভাগ করে দেখতে পারি। 1. রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল রাজনীতিকে একটা বড় মাপের প্রভাবশালী নেটওয়ার্কের হাতে চলে যেত। অনেক ক্ষেত্রে স্থানীয় নেতা বা গোত্রপতিদের ভোট ব্যাংক হিসাবেই শিক্ষক নিয়োগ দেওয়া হতো। ফলে কমিশনের উপর রাজনৈতিক চাপ বেড়ে যেত। এই চাপ থেকে মুক্ত হয়ে পরীক্ষা নিয়োগ নিয়ম ঠিকঠাকভাবে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। 2 নম্বর, স্বচ্ছতা এবং গভর্নেন্সের অভাব। 2016 সালের এসএসসি পরীক্ষাগুলিতে এখনও অনেক জায়গায় ম্যানুয়াল ওএমআর শিট পড়া, হাতে ফল আপলোড, ফিজিক্যাল কাগজপত্রের রক্ষণাবেক্ষণ এসব ছিল।
কোনো ধরনের সফটওয়্যার মনিটরিং না থাকায়, বাইরের পর্যবেক্ষক বা রিয়েল টাইম অডিট সিস্টেম না থাকায় সুযোগ থাকতো ফল ম্যানিপুলেট করার। নথিপত্র নষ্ট বা লুকিয়ে রাখার ক্ষেত্রেও তাত্ত্বিক কোনো বাধা ছিল না। 3 নম্বর, আর্থিক প্রলোভন এবং কমিশনের সংস্কৃতি। প্রায় কোটি কোটি টাকার ঘুষ খেলাপথ শুরু হয়েছিল। প্রার্থীরা ফিক্সার এবং এসএসসি অফিসারদের সঙ্গে ঘুষ ও কমিশনের আলোচনায় লিপ্ত হতো যাতে তারা র্যাঙ্ক জাম্পিং এবং অসাময়িক নিয়োগের সুবিধা পায়। একবার এই ফি কালচার শুরু হয়ে গেলে কম কমিশন দেওয়ার প্রার্থীর পক্ষে পাস হওয়ার নামে প্রায় অসম্ভব হয়ে পড়বে। 4 নম্বর, নিয়ন্ত্রণের দুর্বলতা এবং জবাবদিহিমূলক সংস্কৃতির অভাব। কোনো অভ্যন্তরীণ অডিট বা বক্তা টাইমলাইনের তদন্ত বা হুইসেল ব্লোয়ার সুরক্ষা ব্যবস্থা ছিল না। অভিযোগ উঠলেও যথাযথ তদন্ত হয় না বা দেরিতে হয়। ফলে দুর্নীতিবাজ আধিকারিক বা রাজনৈতিক নেতা প্রায়ই বয়সস্থ উচ্চ পদে থেকে সাময়িক ঝাপটা দিতে থাকতো। এর ফলে দীর্ঘমেয়াদে দায়িত্ব জ্ঞানহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এই দুর্নীতিকে এড়াতে ভবিষ্যতে প্রয়োজন পুরোপুরি ডিজিটাল স্বয়ংক্রিয় ওয়েমার্ক স্ক্যানিং ও ফল আপলোড সিস্টেম। তৃতীয় পক্ষের, অর্থাৎ সেটা হতে পারে বিদেশি এবং স্বশাসিত মনিটরিং কমিটি এবং রিয়েল টাইম অডিট। হুইসেল ব্লোয়ারদের জন্য আইনত সুরক্ষা এবং পুরস্কার, যাতে অনিয়মের তথ্য পাইপলাইন সুদীর্ঘ হয়। শিক্ষক নিয়োগের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার জন্য সুশাসন নিশ্চিত করা। এই ধরনের সংস্কার ছাড়া ভবিষ্যতেও পরীক্ষা প্রক্রিয়ার গ্রুপ ভিত্তিক আর্থিক বা রাজনৈতিক লবিস্টিংয়ের মাধ্যমে দুর্নীতি চলতেই থাকবে। আগামী মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা। এতে স্বচ্ছতা, যোগ্যতা এবং অনিয়মের শূন্য নিশ্চয়তা থাকতেই হবে। একই সঙ্গে ইতিমধ্যে চাকরিচ্যুতদের সাময়িকভাবে পুনর্বহাল, দীর্ঘমেয়াদী স্থায়ী নিয়োগ এবং ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নিতে হবে। তবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পুনর্জীবন আসবে বলে আশা করা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।